মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। আজকে জুমার দিন, ইয়াউমুল জুমার দিনে, রজব মাসের শেষ জুমার নামাজ আদায় কইরা গো আল্লাহ, তোমার বন্ধু নবীর উসিলা দিয়া মিলাদ শরীফ, দুরুদ শরীফ, কিয়াম শরীফ, জিকির আজকার করার পরে হাত বাড়াইছি আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, যার হাতটা তোমার কাছে পছন্দ হই, রজবের চাঁদের ওসিলাই ওই হাতটারে তোমার দরবারে কবুল কইরা তার সাথে আমরারে কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আর 2টা দিন বাদে আপনার নবীজির মেরাজের রজনী গো আল্লাহ। যেই মেরাজের মাধ্যমে আপনি আপনার হাবিবের সাথে কথোপকথন করছেন, দিদার করাইছেন, যেই নামাজ হইল মেরাজের সাক্ষী আল্লাহ। হাবিবে কিবরিয়ার উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন। নবীজির মেরাজের উসিলায় আমাদেরকে নামাজি বানায়া দেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দেন মাবুদ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ, কার জানি মা নাই আল্লাহ, কে জানি মা বাপ 2 জন হারাইয়া জনমের মতো এতিম গয়া হাত বাড়াইছে রে আল্লাহ রাব্বুল আলামিন। ওই মা বাবারা এতিম সন্তানগুলা জানে বাড়িতে গেলে সবই ঘরে থাকে, কিন্তু মা বাপ নাই, ঘরে শান্তি নাই আল্লাহ। তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ, যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আমরা আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ। দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তুমি দয়া করবাইনি আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কাউসার মিয়া তার বাবার জন্য, দাদা দাদির জন্য, বংশের মানুষের কবরের আযাব মাপ চাইয়া দোয়া চাইছে আল্লাহ, ওনার বংশের মানুষের কবর নাজাতের ফয়সালা করে দাও। মাঝে মাঝে এই কাউসার মিয়া আব্বা আম্মার জন্য দোয়া চাই, বংশের মানুষের জন্য আল্লাহ। আল্লাহ তার এই দোয়ার বরকতে তাদের কি ইসানে সওয়াব তুমি তাদের কবরে পৌঁছাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও, কাউসার মিয়ার কামাইয়ের মধ্যে বরকত দান করো। রিপন মিয়া তার আব্বাজান হারুনুর রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চাইছে আল্লাহ, রিপন মিয়ার আব্বাজানকে তুমি কবুল করো, রিপন মিয়ার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। রিপন মিয়া বিদেশের বাড়িতে একটু সমস্যায় আছে, ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহ তোমার গায়েবী মদদ দ্বারা সকল প্রকার মুশকিল থেকে আসানি প্রদান করো। বিশেষ করে রিফাত তার দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাইছে আল্লাহ, রিফাতের দাদা দাদি নানা নানিরে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে, প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা দেশ বিদেশের বাহির থেকে দোয়া চায় আল্লাহ, তাদেরকেও তুমি কবর মঞ্জুর করো আল্লাহ। কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চায়,
আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, অভাবে থাকলে অভাব দূর করে দাও, অসুস্থ থাকলে শেফা দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে যারা প্রত্যেক সপ্তাহে দান করে, মাসে মাসে দান করে, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে মা বোনেরা দানের টাকাগুলা পাঠায়া দেয়, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না রাব্বুল আলামিন। যতগুলা দরখাস্ত করলাম জানি আমরার গুনার কারণে আপনি আমরা দোয়া কবুল করবেন না, তবে আপনি তো আপনার বন্ধু নবীরে ভালোবাসেন, আপনার হাবিবরে ভালোবাসেন। যাদের মা বাবা দাদা দাদির জন্য দোয়া চাওয়া হয়েছে, আপনার হাবিবের সদকায় প্রত্যেকটা দোয়া কবুল কইরা নেন আল্লাহ। আল্লাহ গো, আমরার প্রত্যেকের মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া প্রত্যেকের আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।